আল্লাহ পাক রব্বুল আলামিন জাযায়ে খায়ের দান করবেন। আমার প্রিয় ভাইরা, আজ গোটা দুনিয়াতে মুসলমান নির্যাতন, নিপীড়ন আর এক অন্যরকম সমাজের ভিতরে বসবাস করতেছে। তার কারণ খুঁজতে গেলে অবশ্যই পেয়ে যাবেন। যেই দিন থেকে মুসলমানরা অস্ত্র বিক্রি করে স্বর্ণ অলংকার আর প্রতিপত্তি, ঘর বাড়ি আর বিলাসিতার পিছনে ছুটেছে, ঠিক ওই দিন থেকে মুসলমান নির্যাতিত। ওই দিন থেকে মুসলমানের পুরুষগুলো কাপুরুষতায় নাম লিখিয়েছে। একটু চিন্তা করে দেখেন, আমেরিকা বলল সিরিয়ার যে সকল মুসলমানরা আছে, বিদ্রোহ করেছে, তারা সবাই সন্ত্রাস। গোটা বিশ্বের মুসলমান মেনে নিল তারা সন্ত্রাস। তানজিমুল জিহাদ আল কায়েদা, ওসামা বিন লাদেন রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত এই সংগঠনটা একটা ইসলামী সংগঠন, মুজাহিদ সংগঠন। আমেরিকা যখন বলল এটা সন্ত্রাসী সংগঠন, গোটা বিশ্বের মুসলমান মেনে নিল এটা সন্ত্রাসী সংগঠন। আমেরিকা বলল তালেবানরা সন্ত্রাস, আমরা মেনে নিলাম তালেবানরা সন্ত্রাস। আমেরিকা বলল বাংলাদেশের আব্দুর রহমান বাংলা ভাই সন্ত্রাস, আমরা মেনে নিলাম তারা সন্ত্রাস। আমেরিকা বলল বাংলাদেশের হারকাতুল মুজাহিদিন, এই দলটা মুফতি হান্নান, এরা সবাই সন্ত্রাস, আমরা মেনে নিলাম, সন্ত্রাস বলে তাদের ফাঁসিও দিলাম। তাহলে আমাকে বলেন, গোটা দুনিয়াতে কে সন্ত্রাস আর কে ভালো মানুষ আমরা পরিচিত হচ্ছেই না, তারা আমাদেরকে পরিচিত করাচ্ছে। যদি তাদের ইশারায় আমাদের নাচতে হয়, তাহলে চলুন না সবাই সমবদ্ধ খ্রিস্টান হয়ে যাই। কি দরকার মুসলমানের নামে ট্যাগ লাগায়া মুসলমানদের বিরুদ্ধে কথা বলার? গোটা দুনিয়াতে আজ এমনই হচ্ছে। মুসলমানদেরকে আমরাই সন্ত্রাস বলতেছি। হুতি বিদ্রোহী যারা, তাদেরকে বলতেছে হুতি সন্ত্রাসী সংগঠন, আমরাও মনে করতেছি তারা সন্ত্রাসী সংগঠন। ইয়েমেনের হুতি, ইয়েমেনে প্রতিনিয়ত আমেরিকা হামলা করতেছে, এটা সন্ত্রাসী না, বরং যারা আক্রান্ত হচ্ছে, যাদের উপর হামলা হচ্ছে, তারা সন্ত্রাস। কি এক আজীব অবস্থার ভিতরে আমরা পড়েছি। যারা নির্যাতন করতেছে তারা সন্ত্রাস না, বরং যারা নির্যাতিত হচ্ছে, নির্যাতিত হয়ে নিজেরা হাত সামনে দিতেছে যে ভাই আমাকে আর মাইরো না, তারা সন্ত্রাস। আজ এটাই তো হচ্ছে। আরাকানের আরসা মুজাহিদরা, তাদের উপরে আরাকান আর্মি, বৌদ্ধ এই আর্মি গোষ্ঠী প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন করতেছে। আর আরসা মুজাহিদ মুসলমান